সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে বহুল প্রচলিত মোল্লা সমাজের মধ্যে বাকবিতণ্ডাকারী একটি হাদিস বলবো আপনাদের কাছে। হাদিসটা খুবই বিখ্যাত এবং কুখ্যাত। এই কারণে কুখ্যাত বলছি, এগুলি কোনো হাদিস না। আর বিখ্যাত বলছি, এই প্রচলিত মোল্লা সমাজের কাছে খুবই প্রশংসনীয়, প্রশংসিত একটা হাদিস। হাদিসটি হলো ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিমের 394 নং হাদিস। ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম 394 নং হাদিস। আবু বকর ইবনু আবু শাইবাহ রাহিমাহুল্লাহ থেকে, আবু বকর ইবনু আবু শাইবা রাহিমাহুল্লাহ থেকে উনি হাদিসটা কি করছেন, ওনার থেকে পাইছি আমরা। আর উনি পাইছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। জৈন এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা তারা উভয়ই জাহান্নামে। আমার পিতা এবং তোমার পিতা অর্থাৎ তারা উভয়ই কি জাহান্নামে। আচ্ছা, এই না আসুন, এই নিয়ে অনেক কিচ্ছা কাহিনী আছে। আমি শুধু বলবো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সালামুন আলা মুহাম্মদ নিজেই স্বীকার করে গেছেন ওনার পিতা জাহান্নামে। ওনার পিতা মাতা কোথায়? জাহান্নামে। কিন্তু আল্লাহ কোরআনে যে কথাটা আসছে, 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে, যখন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়, তার কর্ম যদি জাহান্নামী হয়, তাহলে ফেরেশতারা তার চেহারা এবং পৃষ্ঠদেশে কি করে আঘাত করতে করতে মৃত্যু ঘটায় এবং তার আমল কি করা হয়, সিজ্জিনে রেখে দেওয়া হয়। আর এই যে রূহ যেটা বলছি, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনির রূহ, তুমি বলো কুলির রূহ মিন আমরিনা, এটা আল্লাহর অর্ডার। আর আল্লাহ তার অর্ডার কি করেন, উড়িয়ে নিয়ে যান। আবার 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা, তুমি যদি ওই যে 8 নম্বর সূরা যেটা, আর এখানে যেটা আসছে আল্লাহ যেটা বলছেন 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে, তুমি আমার বান্দার কাছে যাও এবং তাকে গিয়ে বলো, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, সালাম তোমার প্রতি, শান্তি তোমার প্রতি, আল্লাহর নিরাপত্তা, আল্লাহর সিকিউরিটি তোমার উপর কি হোক, বর্ষিত হোক। তুমি এই তো দিন যা করে আসছিলে, তুমি পবিত্র থাকা অবস্থায় কি করো, জান্নাতে প্রবেশ করো। তাহলে ওই ব্যক্তির মৃত্যু, এটা 47 নম্বর সূরার মধ্যে আসছে, 33 নম্বর 24 নম্বর আয়াত যদি এনে পাবেন, অনেক জায়গার মধ্যে আসছে। তো এখানে ওই ব্যক্তির মৃত্যু কি হয়, যদি কুফরি হয় তাহলে কি হবে, আপনার ফেরেশতারা ইয়া করবে। আর ওই যে সূরা নাজিয়াতের 1 নম্বর আয়াত যেটা আসছে, কসম ওই সমস্ত ফেরেশতা যারা ডুব দিয়া টানে, জাহান্নামী যে ব্যক্তি তাদের শরীর থেকে ডুব দিয়ে ফেরেশতারা কি করে মৃত্যু আল্লাহর অর্ডার বের করে নিয়ে আসে। যাই হোক, এটি বিশাল আলোচনা, ওই দিক দিয়ে যাব না। আমি শুধু এই হাদিসটা বলতেছি। এই হাদিসটা কি, ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিমের হাদিস। ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিমের হাদিস 394 নং হাদিস। 394 নং হাদিস। আবু বকর ইবনে আবু শাইবা রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জৈন এক ব্যক্তি
সালামুন আলা মুহাম্মদকে জিজ্ঞাসা করলে, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা কোথায় আছেন? জান্নাতে না জাহান্নামে? রাসূল সালামুন আলাইহি বলেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন এই কথা শুনে মন খারাপ করে পিছনে ফিরে গেল, তখন সালামুন আলা মুহাম্মদকে বলো, জনৈক ব্যক্তিকে, তোমার পিতামাতা এবং আমার পিতামাতা কোথায় আছে? ওই জাহান্নামে আছে। তাহলে সালামুন আলা মুহাম্মদ নিজে স্বীকার করে গেলেন ওনার পিতামাতা কই আছে? জাহান্নামে আছে। এখন এই হাদিস যদি কোনো মোল্লার কাছে যায়, এটা ইনকেতা আছে, এটা মুনকেতা আছে, এটা জাল আছে, এটা জয়ীব আছে, এটা মুরসাল আছে, এটা মুতাওয়াত্তির না, এটা অনেক রাবি গ্রহণ করেন নাই। যে রাবি বলছেন সে রাবি কারা ছিলেন? অন্ধ ছিলেন। যে রাবির থেকে যে রাবি শুনছেন, ওর মৃত্যুর কাল, ওর জন্মকাল এই ঠিক নাই, ওরে দেখে নাই। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আপনার সাথে শুরু করবে। কিন্তু আমরা বলছি কি জানেন? আমরা বলছি কোরআনে মহান আল্লাহ যেটা বলছেন, এই যে 5 নম্বর আর এই 36 নম্বর সূরার, তাদেরকে ঘুমিয়ে রাখা হবে। ওই দিন যখন তাদেরকে ডাকা হবে অনফি হাফিজ সুর, এখানে কিন্তু সিংহা না, সিংহা আরে করতো অনিফি হাফিজ সুর, তাদেরকে যখন আবার নতুন আকৃতিতে দাঁড় করানো হবে রবের সামনে যাওয়ার জন্য, তখন তারা বলবে, আমরা তো ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, কে আমাদেরকে জাগনা করলো? আরে এই ওয়াদা তো আল্লাহ তার মনোনীত বন্দাদের সাহায্যে কী করছিল? আমাদের কাছে দিয়েছিল। এই চিন্তা ভাবনা, জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে আযাব, এই সেই বক্কর চক্কর কত ধরনের কিচ্ছা কাহিনী আছে। এত বললে, বেশি বললে আসলে কি হয়? মূল কথাটা হারিয়ে যায়। তো আমি এইটাই বলছি যে এইখানে যে হাদিসটা আসছে, এই হাদিসটা দিয়া প্রমাণ হয় সালামুন আলা মুহাম্মদ নিজেই স্বীকার করে গেছেন তার পিতামাতা জাহান্নামে আছেন। মাআযাল্লাহ, আমি এর কিছুটাই বলবো না। এই কারণে কিন্তু 8-এর 50 আর 16-র 32 বলছি। যদি উনি জান্নাতি হয়েতেন, তার আমল ভালো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে কী করছেন? সিকিউরিটি দিয়ে সে নিয়ে নিচ্ছেন পবিত্র থাকা অবস্থায়। আর যদি উনি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে ওনাকে কী করছেন? নিয়ে আসছেন। আর ইয়াউমা ইউবআসুন, ওই যে বলে যে ওই কী করছে সালামুন আল্লাহ নবী হওয়ার পরে উড়ায় আনছেন এসে, আল্লাহ বলছেন প্রত্যেকে বারজাক কী করতে হবে? অতিক্রম করতে হবে। 23 নম্বর সূরা 99। এখানে বারজাকের আগে আল্লাহ আর কাউকে কী করবেন না, আনবেন না। এটা মিথ্যা কথা। এই সমস্ত কথা মিথ্যা কথা। নবী হওয়ার পরে নবীন বাপমারে জীবিত করছেন, উড়াইছেন, তারপরে কামলা করেছেন, তোবা করেছেন, এই সমস্ত বাটপারি কথার কোনো আয়াত কোরআনের মধ্যে নেই। তো এই আয়াত দ্বারা আমরা যেটা জানতে পারলাম যে সালামুন আলা মুহাম্মদ নিজে স্বীকার করে গেছেন তার পিতামাতা কি আছে? জাহান্নামে আছে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।